2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা কবে হবে এবং এসএসসি পরীক্ষা কোন মাসে হবে এ বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। এছাড়াও তোমরা জানতে পারবে যে এসএসসি পরীক্ষার প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস আর কমানো হবে কিনা। বিস্তারিত শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, আগামী বছর অর্থাৎ 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা কোন মাসে হবে বা কত তারিখে হবে সেটা প্রথমেই জেনে নিই। 17 ফেব্রুয়ারি তোমাদের জন্য সংশোধিত শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 1 সেপ্টেম্বর 2025 সোমবার থেকে, শেষ হবে 16 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। ঠিক আছে, তোমাদের প্রাক নির্বাচনী বা প্রি টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। এরপরে আমরা যদি আসি নির্বাচনী পরীক্ষার কথায়, তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে 27 নভেম্বর 2025 বৃহস্পতিবার, শেষ হবে 11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিক আছে, নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার। ঠিক আছে, সো আমরা ধরে নিতে পারি যে 30 ডিসেম্বর যদি তোমাদের নির্বাচনী পরীক্ষা হয়, নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 1 জানুয়ারি থেকে কিংবা 2 জানুয়ারি থেকে তোমাদের শুরু হতে পারে ফর্ম পূরণ। ঠিক আছে, সো ফর্ম পূরণে কমপক্ষে 10 দিন সময় দেওয়া হবে, তার মানে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ চলবে। ঠিক আছে, ফর্ম পূরণের কমপক্ষে 2 মাস পর এসএসসি পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, সো 10 জানুয়ারির মধ্যে যদি ফর্ম পূরণ করা হয় তাহলে 10 মার্চের আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সো আমরা যদি সম্ভব একটা তারিখ দেখি, দেখো এখানে দেখতে পাচ্ছ যে আগামী বছরের ঈদ উল ফিতর হবে মার্চের 19 তারিখে। ঠিক আছে, তার মানে মার্চের 10 তারিখ পর্যন্ত বা এর আগে তো এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় ফর্ম পূরণের সময় অনুযায়ী। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ঈদ কাছাকাছি, ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ঈদের ছুটি শেষ হবে, মনে করো যদি মার্চ মাসের 19 তারিখে ঈদ হয় তাহলে কমপক্ষে মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাহলে আগামী বছরের এপ্রিলের শুরু থেকে তোমাদের এসএসসি পরীক্ষা হতে পারে, এটা হচ্ছে সম্ভাব্য সময়। এরপরে আমরা যদি আসি সিলেবাসের কথায়, তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে সেই প্রাক নির্বাচনী পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ 1 সেপ্টেম্বরের আগ পর্যন্ত তোমাদেরকে যতটুকু পড়ানো হবে, ঠিক আছে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত যতটুকু অংশ পড়ানো হবে ততটুকু অংশের উপর ভিত্তি করে সেটাই তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার বা প্রি টেস্ট পরীক্ষার সিলেবাস হয়ে যাবে। প্রি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষকরা যতটুকু সিলেবাস শেষ করতে পারবেন। ঠিক আছে, এরপর তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে পুরো সিলেবাসে, অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যা যা আছে সবটুকু দিয়ে তোমাদের নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, আর তোমাদের এসএসসি পরীক্ষা তো অবশ্যই প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখন অনেকেই জানতে চাচ্ছ যে পাঠ্য বই বিতরণে যেহেতু বিলম্ব হয়েছে, তাহলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্ত করা হবে কি না। দেখো, এই প্রশ্নের জবাবের ভিত্তিতে কিন্তু তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা ছিল অর্ধবার্ষিক পরীক্ষার সঙ্গে 24 জুন থেকে, কিন্তু সেটা পিছিয়ে আনা হয়েছে কারণ তোমাদের বই দিতে দেরি হয়েছে। তাহলে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু 2 মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, জুন মাস, এরপরে জুলাই আগস্ট, 2 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বই বিলম্বের কারণে। এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে প্রয়োজনে সময় পিছিয়ে দেওয়া হবে, কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না। সো আমাদের ইউনিবি চ্যানেলে তোমাদের জন্য একটা ডেডিকেটেড প্লেলিস্ট রয়েছে সিলেবাস নিয়ে, এসএসসি 2026 শর্ট সিলেবাস। এখানে যদি তোমরা যাও সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং ওই বিষয়ের পরীক্ষার মান বন্টন অর্থাৎ প্রশ্ন কীরকম হবে সেগুলো নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আর প্রশ্নের ধরন নিয়ে বিস্তারিত এবং সহজভাবে আলোচনা করেছি। আশা করি ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে। এখান থেকে খুব সহজেই তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, সো এই ছিল এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট।
তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।